আমার স্নেহের 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 121 নম্বর পেজে ভূগোল তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিকের ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, বাংলা এই সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্প প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা বাড়ে কত গুণ? সঠিক উত্তরটি হলো 64 গুণ। 1.2 দাগে ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়, সঠিক উত্তরটি হলো অপশান কয়ে জলপ্রপাত। 1.3 দাগে একটি গ্রিনহাউস গ্যাস হলো, অপশান ক্ষয়ে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 1.4 দাগে অক্ষরেখার মান বাড়ার সঙ্গে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ কি হয়? বাড়ে, অপশান কয়ে। এরপরে 1.5 দাগে সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায়, সঠিক উত্তরটি হলো অপশান ক্ষয়ে আটলান্টিক মহাসাগরে। এরপরে 1.6 দাগে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়, অপশান কয়ে জৈব সার। 1.7 দাগে ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো, অপশান ঘয়ে গোয়া। 1.8 দাগে বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায়, অপশান ঘয়ে গঙ্গা নদীর অববাহিকায়। এরপরে 1.9 দাগে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলে, অপশান হবে এখানে ভাঙার হবে কয়ে। তারপরে 1.10 দাগে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, তা হলো অপশান কয়ে কূপ ও নলকূপ। 1.11 দাগে কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, সঠিক উত্তরটি হলো অপশান গয়ে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। 1.12 দাগে ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত, অপশান কয়ে চিকমাগালুরুতে। এরপরে 1.13 দাগে ভারতের প্রযুক্তির রাজধানী বলা হয়, অপশান ক্ষয়ে বেঙ্গালুরু। 1.14 দাগে যে সংস্থা ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে, তা হলো অপশান ক্ষয়ে SOI অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 দাগে 2.1 দাগে উৎপাটন প্রক্রিয়া হলো বায়ুর ক্ষয় কার্যের প্রক্রিয়া, অশুদ্ধ। সঠিক উত্তরটি হলো উৎপাটন প্রক্রিয়া হলো হিমবাহের ক্ষয় কার্যের প্রক্রিয়া। 2.1 দাগে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, শুদ্ধ। 2.1 দাগে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। 2.1 দাগে একই সময়ে মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। মুখ্য জোয়ার গৌণ জোয়ার, ঠিক আছে, গৌণ জোয়ার হয়, প্রতিপাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। তারপরে 2.1.5 দাগে ভারতের অধিকাংশ গম খারিফ শস্য হিসেবে চাষ হয়, অশুদ্ধ। ভারতের অধিকাংশ গম রবি শস্য হিসেবে চাষ করা হয়। 2.1.6 দাগে ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে, অশুদ্ধ। ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশ রাজ্যে। 2.1.7 দাগে রেডার হলো প্যাসিভ সেন্সর, অশুদ্ধ। রেডার হলো অ্যাক্টিভ সেন্সর। এরপরে 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 দাগে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে,
ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে ড্যাশ। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। তারপরে 2.2.2 দাগে ড্যাশ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মোলানগিরি। বাবা উদ্যান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মোলানগিরি। 2.2.3 দাগে বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে। বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে। 2.2.4 দাগে সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো ড্যাশ। সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ুপ্রবাহ। 2.2.5 দাগে ড্যাশকে কমলালেবু শহর বলে, নাগপুরকে কমলালেবু শহর বলে। তারপরে 2.2.6 দাগে শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে। শিল্পের শিল্প বলা হয় অটোমোবাইল শিল্পকে। 2.2.7 দাগে 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে ড্যাশ বলে। 1 কোটির বেশি জনসংখ্যার শহরকে মেগা সিটি বলে। 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 দাগে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটির নাম লেখো। উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজটি হলো ক্ষয় কাজ করা বা ক্ষয় কার্য। 2.3.2 দাগে উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে? উচ্চ পার্বত্য অঞ্চল শীতকালে বৈপরীত্য উত্তাপ ঘটে। 2.3.3 দাগে বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন? বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কারণ বান ডাকলে নদীতে জল সমুদ্রের জল প্রবল গতিতে নদীতে প্রবেশ করে এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, এর ফলে নৌ পরিবহন বিপজ্জনক হয়। 2.3.4 দাগে বর্জ্য পদার্থ কী? বর্জ্য পদার্থ হলো মানুষের দৈনন্দিন ব্যবহার্য পদার্থ যেগুলি বা ব্যবহার্য পদার্থের অবশিষ্টাংশ যেগুলি কঠিন তরল গ্যাসীয় অবস্থায় পরিবেশে আসে এবং অব্যবহারযোগ্য হয়ে পড়ে, তাকে বর্জ্য পদার্থ বলে। 2.3.5 দাগে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখক। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হলো গাঙ্গেয় বদ্বীপ। তারপর 2.3.6 দাগে চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম কি? চিরসবুজ উপকূলীয় বনভূমির অপর নাম ম্যানগ্রোভ অরণ্য। 2.3.7 দাগে কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাইকে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? হীরক চতুর্ভুজ পরিকল্পনার মাধ্যমে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাইকে যুক্ত করা হয়েছে। 2.3.8 দাগে পিক্সেল কি? উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকেগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে বাম দিকে রয়েছে প্লায়া, স্যাডল পিক, নবসেবা মহানদী প্রকল্প। ডান দিকে রয়েছে হীরাকুন্দ বাঁধ, ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর, বায়ু ও জলধারা আন্দামান। তাহলে প্লায়া হবে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। স্যাডল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম। নবসেবা হচ্ছে ভারতের আধুনিক প্রযুক্তির বন্দর। মহানদী প্রকল্প হচ্ছে হীরাকুন্দ বাঁধ। মহানদী প্রকল্পে হীরাকুন্দ বাঁধ সৃষ্টি করা হয়েছে বা গড়ে তোলা হয়েছে মহানদী প্রকল্পের মাধ্যমে। তাহলে 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা 121 নম্বর পেজ অর্থাৎ মাধ্যমিক এবিটি টেস্ট পেপারে 121 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিও দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ওকে।